বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আমার সামনে যে ওষুধগুলো দেখতেছেন এগুলো হলো মহিলাদের বন্ধ্যাত্ব, যাদের বাচ্চা হয় না, এই একটা ওষুধ, এটা পরীক্ষিত করা। এই বিষয়ে আলোচনা করব। আপনারাও শিখতে পারবেন, মানুষের সেবা করতে পারবেন, ওষুধ দিতে পারবেন। সঠিক নিয়মে দিতে হবে, না হয়তো ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকবে। আপনারা দেখছেন তান্ত্রিক রুফত রুশা ইউটিউব চ্যানেল। দেশ ও দেশের বাইরে থেকে যে সমস্ত ভিউয়ার, সাবস্ক্রাইবার, আমার বন্ধুরা ভিডিওটি দেখতেছেন, সবার প্রতি আমার ভক্তিপূর্ণ সালাম, অন্যান্য জাতির জন্য নমস্কার ও আদাব। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। প্রথমে হলো, অনেক মহিলাদের সন্তান না হওয়ার কিছু কারণ থাকে, এগুলাকে জানতে হবে। এই বিষয়গুলো আমি বলতেছি, মনোযোগ সহকারে শুনুন। যদি কেউ আপনার কাছে আসে যে দীর্ঘদিন হয়ে যাইতেছে বিয়ে, আমাদের সন্তান হচ্ছে না কেন, তাহলে পুরুষের বন্ধ্যাত্ব থাকতে পারে, সমস্যা থাকতে পারে। এজন্য কি করবেন, পুরুষের সমস্যা আছে কি না এটাকে পরীক্ষা করে দেখবেন। কিভাবে পরীক্ষা করবেন? টাকা ছাড়া পরীক্ষা আছে একটা। সেটা হলো, ওই পুরুষকে বলবেন সকালবেলা ঘুম থেকে উঠে 2 লাখ হাঁসের মধ্যে প্রস্রাব করার জন্য। দেখবেন যে পরের দিন যাওয়ার পর ওই 2 লাখ হাঁসটা যদি মারা যায়, তাহলে দেখবেন যে পুরুষ ঠিক আছে, তার বাচ্চা আসবে, তার স্পিরিট ঠিক আছে। আর যদি মারা না যায়, তাহলে পুরুষের সমস্যা আছে, তার ট্রিটমেন্ট করতে হবে। ডাক্তার ট্রিটমেন্টও করতে পারেন, কবিরাজি ট্রিটমেন্টও করতে পারেন। আরেকটা বিষয় হলো, দেখবেন মহিলাদের কয়েক প্রকার সমস্যা থাকে। সেটা হলো, 1 নম্বরে তাদের বাধকের সমস্যা থাকে। বাধক হলে কী কী লক্ষণ দেখা যাবে, এই বিষয়ে মনোযোগ সহকারে শুনেন। বাধক যাদের আছে, তাদের প্রতি মাসে নিয়মিত মিক্স ক্লিয়ার হবে না। যদি মিক্সটা আসে, মিক্সটা হবে কালো, ছাকনা জমাট বাঁধা। স্বাভাবিক ব্লাডের মতো মিক্স হবে না যদি বাধক থাকে। আর মিক্স যদি যে সময় মিক্সটা যদি হয় বা আসে, দেখবে যে অল্প 2-1 দিন থাকবে, অল্প কিছুক্ষণ থাকবে, আবার বন্ধ হয়ে যাবে। আবার অনেক দেখা গেছে অনেক সময় দীর্ঘ সময় থাকে। তবু এই সময়টা দেখবেন যে মিক্স চলাকালীন তলপেটে ব্যথা করবে। তলপেটে ব্যথা করলে বুঝবেন যে তার বাধক আছে, তাকে আগে বাধকের ওষুধ দিতে হবে। আর এই বাধক যদি পড়ে যায়, ইনশাল্লাহ বাধক পড়ার পর, বাধক ওষুধ খাওয়ার পর অবশ্যই 100%, যদি আল্লাহর ধন তাদের ঘরে লেখা থাকে, সন্তান লেখা থাকে, অবশ্যই হবে। এটা 100%। এ পর্যন্ত আমি প্রায় 13 থেকে 14 জনের এই ওষুধ আমি দিছি এই পর্যন্ত। ইনশাল্লাহ আল্লাহ দিছে আমার ওসিলা করে। 13-14 জনের বাচ্চা হয়েছে ইনশাল্লাহ। অনেকে বকশিশ দিছে। গত মাসে একজনকে দিছি, গত 2 মাস আগে। সে ওষুধ নিয়ে স্ত্রীকে খাওয়ায় সে বিদেশ চলে গেছে। করে ওখান থেকে আমাকে ফোনে জানাইছে মতে যে গুরুজি আমার তো ইনশাল্লাহ আমার স্ত্রী পেটে বাচ্চা। যাই হোক, খুশি হলাম। তো এরকম আমার পরীক্ষিত করা ওষুধগুলো আমি আপনাদের কাছে আজকে দিব। এই ওষুধগুলো কীভাবে বানাইতে হবে, আগে প্রথমে আমাদের রোগ ধরতে হবে, তাদের সাথে কথা বলতে হবে যে এইরকম কোনো সমস্যা, এরকম সমস্যা আছে কি না জানার পর তারপর এই বাধকের ওষুধটা বানিয়ে দিবেন। এই বাধক যদি থাকে, এই বাধকের ওষুধটা দেওয়ার পর বাধকটা পড়ে যাবে, পড়ে যাওয়ার পর ইনশাআল্লাহ বাচ্চা হবে 100% ইনশাআল্লাহ, যদি আল্লাহ তাদের কপালে লিখে থাকে। আর এই ওষুধটা বানানোর নিয়ম এবং খাওয়ানোর নিয়ম কি কি দিতে হবে আমি বলতেছি। এই ওষুধটা আছে, এটা আমার জীবনে প্রথম ওস্তাদ, উনি আমাকে শিক্ষা দিয়েছিল বাধকের ওষুধ বা বাচ্চা না হওয়ার বন্ধ্যাত্ব রোগের ওষুধ। এটা হলো দেশি ভাদ্র মাসে পাটের বেশি লাগবে, মাখড়ি গিলা লাগবে, নাড়ার বেশি লাগবে, আর একটা গাছের 3টা ফুল লাগবে। এইসব একত্রিত করে বেটে কিছু সংখ্যক ট্যাবলেট বানাইতে হবে। আমি এখানে ট্যাবলেট বানাইছি, এগুলো 2 জনের জন্য দিব। 2টা রুগী আছে একসাথে। তে অনেকগুলো ট্যাবলেট বানিয়ে নেবেন। বানানোর পরে খাবার যে নিয়মটা, যে সময় মিক্সচার চালু হবে, প্রথম দিন থেকে সকালে গোসল করবে যাবে যে পবিত্র হওয়ার জন্য, ওই সময় গোসল করার শেষে ভিজা কাপড় পাল্টানির আগে ভিজা কাপড়, ভিজা শরীরে 2টা ট্যাবলেট একসাথে খাইতে হবে। রাত্রে আবার খাবার আগে 2টা খাবে। এইভাবে যে কদিন মিক্স চলবে, মাসিক চলবে, সেই কদিন প্রত্যেক দিন 2 বেলা 2টা করে ট্যাবলেট সেবন করতে হবে, খাইতে হবে। দেখা গেছে এইভাবে মিক্স বন্ধ হয়ে যাবে। তারপর ওষুধ খাওয়া বন্ধ করে দিবে। মিক্স বন্ধ হওয়ার পরের দিন তারা আল্লাহর রাস্তায় কিছু মানসিক করে মিলামিশা, স্বামী স্ত্রী মিলামিশা করবে। 2 রাকাত নফল নামাজ আদায় করে আল্লাহর কাছে প্রার্থনা করে, দোয়া করে। আমি আশা করি ইনশাআল্লাহ এটা আমার পরীক্ষিত করা, অবশ্যই তাদের ঘরে সন্তান আল্লাহ ওই ওসিলাই ওই দিন রাত্রেই দিতে পারে।
কেননা এটা আমার পরীক্ষিত করা। তবু আমি 100% গ্যারান্টি এটা বলতে পারবো না, কেন আল্লাহর ধন, আল্লাহর দান। তবে এটা আমার পরীক্ষিত করা অনেকই হয়েছে। এই জন্য আমি এই ওষুধের নিয়মগুলো আপনাদের মাঝে দিলাম। যদি এটা পরিপূর্ণভাবে আমি একটু গোপন রেখে দিলাম, সেটা হলো ফুলটা। যদি পরিপূর্ণভাবে কেউ শিখতে চান, অবশ্যই আমাকে গুরু মানতে হবে, আমার কাছে আসতে হবে এজাজত নিয়ে, তারপরে এটা বিদ্যা নিয়ে শিখে মানুষের সেবা করতে পারবেন। আর যাদের প্রয়োজন আছে যোগাযোগ করতে পারেন। আর আমার বই ডায়েরি, হাতের লেখা ডায়েরি বিষয়ে যদি কেউ নিতে চান, আমার সাথে যোগাযোগ করবেন। আমি ভিডিও লম্বা করবো না। কে কী ধরনের তোদের ভিডিও চান অবশ্যই জানাবেন কমেন্টে। আর যদি কেউ শিষ্যত্ব গ্রহণ করতে চান করতে পারবেন, এবং কি কেউ যদি কাজ করাতে চান যে কোনো কাজ করাতে পারবেন, সরাসরি আমার এখানে আসতে হবে। কাজ না হলে বিফলে মূল্য ফেরত। যাই হোক, কোনো কথাই বললাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্টের মতামত জানাবেন কে কী ধরনের তদবির ভিডিও চান। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।